হ্যালো সবাইকে, আমি আত্রে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো 17ই ডিসেম্বর, রবিবার। তো আমরা পুরী যাচ্ছি। আর টপলুর শরীরটা এখন আগের থেকে একটুখানি বেটার রয়েছে। আমাদের মানে যারা পুরনো আর কি ব্লগ ফলো করেন তারা জানে, মানে কোথাও একটা যাওয়ার আগে নয় টপলুর শরীর খারাপ হবে, নয় আমার হবে, এরকম মানে চলতে থাকে। তো টপলুর নেবুলাইজারের কোর্সটা মোটামুটি হয়ে গেছে, একটা বাকি ছিল। তো ডক্টরের সাথে কথা বলে নিলাম, উনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি ঠিক আছে, যেতে পারেন আর কি। আর আমাদের ট্রেনটা কটায় গো? 12:40। 12:40? এই 10:40। বাবা, রাত 12:40। তো আমাদের হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট রাত 10:40 আর কি ট্রেন। আর এখন বাজে হচ্ছে প্রায় 6:30 মতন বাজে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, গোপুর এইটা তো তোমরা চেনো, এটা করে আমি নিয়ে যাই একটা ব্লু কালারের, এই যে এরকম একটা জাল জাল মতন একটা জিনিস। তো এটাকে না আমি কালকে এরকম সুন্দর করে এরকম সাজিয়েছি, এরকম পার কিনে এনেছি, দিয়ে ডবল সাইডের টেপ দিয়ে এরকম করে সুন্দর করে সাজিয়েছি। ভালো লাগছে না বলো দেখতে? চলো পাগলামো করো না। আমাদের গাড়ি চলে এসেছে। ডিকিতে একটু এই ব্যাগগুলো ডিকিতে একটু দিয়ে দাও। তুই কেন আগে নামছিস? হ্যাঁ, আমরা সাবধানে থাকবো, সাবধানে থাকবে। হ্যাঁ এদিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ চলো, হ্যাঁ 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 চলো। দাদা মোমোকে বাই বাই করো, বাই বাই করো। হ্যাঁ অবশ্যই 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 করে দাও। বাবা আসছি। হ্যাঁ টাটা, সাবধানে থাকবে। চলো টাটা। সত্যি স্টেশনটা রাত্রিবেলা কি সুন্দর আলো টালো দিয়ে সাজায় না, ভালো লাগে। তো এখানে একটা ফুড কোর্ট আছে, আমরা ওখানে গিয়ে বসবো, কারণ অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। একটা সাইডে জায়গা পেয়ে গেছি, ব্যাগট্যাগগুলো রাখলাম। রুটি, তুমি রুটি নিয়েছো? ও আচ্ছা, ওটার সাথে চালিতে ডাল, একটা কি সবজি, পনির, মিক্সড ভেজ। আচ্ছা মিক্সড ভেজ, পনির, রুটি, ভাত, দই, একটা গোলাপ জামুন আর একটা পিকল দিয়েছে। হ্যাঁ, আমি বাড়ির থেকে আলুর দম বানিয়ে এনেছিলাম, আমি ভাত দিয়ে এটাই খাবো। কৌস্তা বলছে আমি খাবো না। লোকে মা খিচুড়ি বানিয়ে দিয়েছে, টপলুর ওটা ইচ্ছে নেই খাওয়ার। রুটি খাবে তাই তো? একটু রুটি খাবে তো? আচ্ছা তোমার রাখবো, ঠিক আছে। ভালো, এটা নতুন খুলেছে, খুব একটা বেশি দিন হয়নি, 1 মাস মতো হয়েছে। টপলুর আর আমার খাওয়া হয়ে গেছে, কৌস্তব এখনো এই যে ফিনিশ করতে পারিনি। কে আর খাবে না? চলো তাহলে আমরা এবারে পেছনে, এটার পেছনে হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জটা রয়েছে, ওখানে 1 ঘন্টায় কত করে গো? 56 56 টাকা করে প্রতি ঘন্টা। তো আমাদের হাতে মোটামুটি আর 1-1.5 ঘন্টা মতোই সময় আছে। তো লাউঞ্জে গিয়ে বসি আর কি করবো। টপলুরও টিকিট লাগবে যদি ওর সিট নেওয়া হয়, তাই তো? না না তুমি বসবে, এরকম কেউ হয়? এই হলো হাওড়ার এক্সিকিউটিভ লাউঞ্জ। তো আমরা এরকম একটা সিট পেয়ে গেছি। কৌস্তব গেছে এখন টিকিট কাটতে। বেশ সুন্দর না? মিও আমরে আছে, কফি টফি খেতে পারো। ভালো নলেন গুড়ের। টাইম আর কাটছে না। কৌস্তব গেছে একটুখানি জল নিয়ে আসতে, আমরা না বাড়ি থেকে জল আনতে ভুলে গেছি। আর গোপুর জন্য আমাদের একটু জল লাগবে ট্রেনে। সবাই শুয়ে পড়েছে না এখানে? হ্যাঁ চলো, যেতে তো হবে। আমি ধরছি, দাও আমাকে। সামনে মানে কেন? এসি দুটো তো সবসময় পিছনের দিকে থাকে। সর্বনাশ। হ্যাঁ এটা তো সেকেন্ড ক্লাস। এই রে 10:40 হয়ে গেছে, এখনো ছাড়েনি। আমি এখন ঘুমাবো। তুমি ঘুমোবে? উপরে উঠে গেছো, শুয়ে পড়ো। মজা হচ্ছে। গুড নাইট। আমরা শুয়ে পড়ছি। শুয়ে পড়ো। উঠতে গিয়ে যা করলে, ট্রেন 2-3 বার নড়ে উঠলো। আমরা শুয়ে পড়েছি। টপলুকে নিয়ে শোয়া যায় বলো তো?
দেখ তো কি অবস্থা, দেখো এই হচ্ছে অবস্থা। হ্যালো হ্যালো সব উঠে যাচ্ছে বাবা। গুড নাইট। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। সি ইউ। 7:10, হালকা হালকা ঠান্ডা আছে, তবে মনে হচ্ছে কলকাতার থেকে কম ঠান্ডা জানো। আর আমার চুল টুল অবস্থা দেখো, পুরো পাগলি বুড়ি বললেও কম বলা হয়। হ্যাঁ সোয়েটার পরে ঠান্ডা লাগছে। আচ্ছা টপলু, রাত্রে আমি একটুকু ঘুমাইনি, তুমি ঘুমিয়েছ? আমি মোটামুটি মানে ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে, কিন্তু হয়েছে। আমি একদম ঘুমোতে পারিনি। এমনি জায়গা মোটামুটি থাকে, টপলুকে নিয়ে শোয়া যায়, বাট টপলু এমন জোরে জোরে নড়ছে পা দিয়ে হাত দিয়ে, হঠাৎ করে আমার গায়ে এসে এসে পড়ছে। দিয়ে বার করতো পুরী স্টেশনে, সেইটা গেটটা বন্ধ করে দিয়েছে, অন্য দিক থেকে বার করছে। আর এখানে এসেই টঙ্কা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। আমরা বঙ্গলক্ষ্মীতে যাব, 220 টাকা বলছে। তাই কি বলছো তুমি 150 টাকায় চলো, বলছে না হবে না, লাস্টে 200 টাকায় রাজি হয়েছে। চলো যাওয়া যাক। আর কতদিন ধরে আসবো আসবো আসবো, সমুদ্রে আসছে দেখো। মামাই দেখছিস? এই হলো আমাদের হোটেল মঙ্গলক্ষ্মী। আগের বার এসে এখানেই ছিলাম। কি ভুলে গেছো? আবার স্কিটেলস। আমরা প্রায় 1 ঘন্টা মতো বসে আছি, এখন আমরা রুম পাইনি। 7:30 নাগাদ এসেছি, 8:30 এখন 8:30 বাজে, এখনো রুম দেয়নি। আমাদের রুম নাম্বার হচ্ছে 805। তো রুমে ঢুকে ফার্স্টে ডান দিকে আছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। তারপরে এরকম এখানে একটা পাপোশ দিয়েছে, এরকম ঢুকে পরিষ্কার আর কি, কিন্তু রুমটা না একটু ছোট আর কি সাইজে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের লাগেজগুলো রেখেছি। আমাদের লাগেজ এবারে এত বেশি, এখানে হচ্ছে ছোট্ট একটা টেবিল মতো আছে, 2টো চেয়ার, টিভি রয়েছে, এদিকে আছে খাটটা। খাটটা বেশ বড়, 3 জন আরামসে শোয়া যায়। আর এখানে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রোব আছে, দুদিকে বেড সাইড টেবিল রয়েছে, ওখানে গপুকে বসিয়েছি, গপুকে ভালো করে পরে বসাবো। আর এখানে আয়না রয়েছে, আর এরকম রয়েছে। তো মোটামুটি ঠিক আছে আমাদের 3 জনের জন্য। আর যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটার অসাধারণ একটা ব্যালকনি, এটার জন্যেই এটা রুমটা আমাদের নেওয়া। এখানে কৌস্তব আছে। হ্যাঁ কৌস্তব তো আছে। কিরকম লাগছে? ভালোই লাগছে আপাতত। বেশ গরম, বেশ গরম। আমি সোয়েটার ফোয়েটার পরে বসে আছি। ও সমুদ্রটা যে কি লাগছে না, দারুণ লাগছে। এবারে চলো বাথরুমটা দেখাই। বাথরুমটা এরকম, এখানে গিজার রয়েছে, পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, বেশ সুন্দর। নিজেদের বিছানার চাদর টাদর পেতে দিলাম। আর এখানে গপুকে একদম সেট করে দিয়েছি। গপলু আর আমি খাবো হচ্ছে লুচি আর এই কি জানো এটা, ছোলা আলুর তরকারি এরকম কিছু একটা দিয়েছে, ঘুগনি মতন আর কি, ঘুগনির ডাল দিয়ে করা। আর কৌস্তব খাবে হচ্ছে ব্রেড অমলেট। বাজে 4:30 পৌনে 5টা মতন হবে সকালে। তারপর আর তোমাদের সাথে কথা বলাই হয়নি, তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। পরে দুপুরে একটুখানি উঠে লাঞ্চ করে আবার আমরা শুয়ে পড়েছিলাম। আর টপলু ভীষণ স্লিপি ছিল, জানি না কেন, আমরাও স্লিপি ছিলাম। আমার ঘুমটা কমপ্লিট হয়ে গেছে দুপুরে ঘুমিয়ে। আসার থেকে আর যাওয়া হয়নি সি বিচে, আগে যাই। এই রাস্তা। হ্যাঁ দোকানগুলো অলরেডি বসতে শুরু করেছে। দুপুরে এত গরম লাগছিল, আমরা ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়েছি জানো। ঘামিয়েছি, আমার গলাটা রীতিমতন ঘামিয়ে যাচ্ছে। কৌশা বলছে কি এসিটা একটু চালাও, বলছি এটা করো না, কারণ টপলুর যা কন্ডিশন, মানে হয়তো তখন ভালো লাগবে, তারপরে অবস্থা খারাপ। এই দাঁড়াও কতগুলো ছবি টবি তুলি। চলো আজকে আমারও মানে মুড আছে ছবি তোলার। দারুণ লাগছে সানসেটটা। পুরীর এই বিচের ভাইবসটা আমার কেন জানি না মনে হয় আর কোথাও পাওয়া যায় না, কোথাও না। অসাধারণ একটা ভাইবস। কত যে লোক এসছে না গো, পুরী পুরো ক্রাউডেড। একজন শুরু হয়ে গেছে।
চলো ওই দিকটাই গিয়ে বসি, ফাঁকা আছে। আদা দিয়ে বলতে পারতে তো, ও এমনি দেবে, বলে দাও না। ও বল দিয়ে দেবে। দেখেছো আদা না বললে কোনো আদা দেয়? আরে একবারে হবে না, আরেকবার খাবো আদা দিয়ে খাবো। দেখি এটা ম্যাগি করে দাও। বাবা কি গরম, এটা প্রচন্ড গরম। এটা তো প্লেটে রাখো, প্লেটে রাখো। ওরে বাবা, প্লেটটা নিয়েই খাও না। হ্যাঁ হ্যাঁ আমি পরে দিয়ে পরে দিয়ে আছে তো আদা, হালকা আদা দিয়েই বানিয়েছে ভাই, না বললেই এই এগুলো ধরো না ফেলে দাও। ম্যাগি দিয়ে স্টার্ট হচ্ছে বিচের খাওয়া দাওয়া। এরা ম্যাগিটা জব্বর বানায়, একটু খাবে? একটু খাও না। লোকে কিছু না দিয়ে একদম সিম্পল ম্যাগি দেওয়া হয়েছে, ভালো লাগছে। আর এখানে বেশ একটু একটু ঠান্ডা লাগছে, ডব্লুকে সব পরে দেওয়া হয়েছে। ও তো আগে জ্যাকেটও পরে ফেলেছো। একটা স্টোল জড়িয়ে বসে রয়েছি, কি ভালো লাগছে। চারিদিকে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে। অনেক কিছু রয়েছে, বলো কোনটা নেবে বলো। এই শিনটা মাথায় লাগিয়ে তাই তো খেলতে পারবে না, খেলতে পারো এরকম কিছু একটা নাও। দাও 20 টাকা। সিহকের ওই দিকটায় একটা মেলা বসে, কালকে থেকে বসেছে, জানুয়ারি মাস অবধি পুরো টানা বসে। আমরা যখন আগের বারে না গো সিহকে ছিলাম, আগের বারে সিহকে ছিলাম, পুরো সিহকের সামনের রুমটা থেকে না মেলাটা মনে হয় যেন ঘরের মধ্যে, দারুণ লাগে। এখন আমাদের এখানে বসা হয়ে গেছে, বেশি বাজে না, 6টা 15-20 মতন বাজে। এখন আমরা ওই মেলাটার দিকে যাচ্ছি। বাবা সেই মাছগুলো, কাঁকড়াগুলো দেখো, ওই মেলাটার। হ্যাঁ রাস্তা দিয়ে চলো, বালির মধ্যে হাঁটতে। হ্যাঁ মেলাতেই যাবো, রাস্তা দিয়ে চল, বালির মধ্যে হাঁটা যায় না। আর আমি না ওই ক্রক্স পরে এসছি, এই যে এইটা পরে এসছি, পুরো বালিগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। আমার মানে জুতোটা মনে হচ্ছে না 1 মণ ওয়েট হয়ে গেছে। তুমি প্রতিবার বলো না এটা খাবে। এই যে বড় বড় লঙ্কাগুলো দেখো, কি বিশাল বিশাল লঙ্কাগুলো, বাবা কি বিশাল বিশাল লঙ্কাগুলো। মেলায় আইয়া পড়ছি, টপলু এখন বায়না ধরেছে। এটা টপলুর দোষ না, মানে কৌস্তব টপলুকে বলেছে তোমাকে নাগরদোলায় চড়াবো, মানে কোনো মানে আছে এগুলো। বড়রাও মামাই। এইবারে আমাদের সব থেকে ফেভারিট কাজটা করছি, সেটা হচ্ছে আমরা পুরীতে এলেই গলির মধ্যে দিয়ে ঘুরি। এটা হচ্ছে হোটেল ক্যামেলিয়া, ক্যামেলিয়ার পাশ দিয়ে ঢুকলাম, এমনি জাস্ট ঘুরতে থাকি। বেশ পাড়াগুলো পরে দেখতে বেশ ভালো লাগে, হেভি লাগে। কেন জানি না যে ভালো লাগে, মানে যে কোনো জায়গায় জানো তো, শুধু পুরী বলে না, আমরা যে কোনো জায়গায় যদি হাতে সময় থাকে, সব জায়গায় তো সময় পাওয়া যায় না, একটু বেশ পাড়ার মধ্যে ঘুরতে ভালো লাগে। গলির ভেতর দিকে প্রচুর হোটেল, গেস্ট হাউস, ভালো ভালো। কিন্তু দেখো হাঁটতে হাঁটতে কোথাও একটা চলে এসেছি, বেশ ভালো ভালো হোটেলে আছে গো। সৈরাজ ইন, নিউ পারিজাত। হ্যাঁ পারিজাতটা কোথায় গো? আমরা কোনোদিনও খাইনি, এবারে ইচ্ছে আছে খাওয়ার। হ্যাঁ সেটাই। হোটেলে ফিরবো করে এমন বায়না শুরু করেছে, পড়ে যাবে। এদিকে এসো। বিস্কুট সব শেষ করে দিলে? বাহ বিশাল রেখেছো। আমি এটা কোনোদিনও খাইনি, টপলু কিনেছে, টাইগার। ভালো খেতে, নর্মাল গ্লুকোজ, ওই হরলিক্স বিস্কুট টাইপের, তাই না? ঠিক আছে অন্য বিস্কিট আছে, আমি খেয়ে নেবো, তুই খা, খেলে খা। ঠিক আছে চাটা। আচ্ছা থ্যাংক ইউ। প্রস্তাবের আজকে ইচ্ছে হয়েছে যে একটুখানি বাইরে কোথাও খাওয়া দাওয়া করবে। হ্যাঁ বল কি হয়েছে? ও গণেশ ঠাকুর, হ্যাঁ নামো নামো। আর আমাকে দেখে ভেবো না যে প্রচুর ঠান্ডা পড়েছে পুরীতে, আমি আর সোয়েটার আনিনি, তো যেটা পরে আর কি কলকাতা থেকে এসছি সেটা প্রচন্ড মোটা, যেহেতু ওখানে ঠান্ডা। একেবারেই ঠান্ডা পড়বে না তাই কিছুই আনেনি। হ্যাঁ ভেবেছিলাম একেবারেই ঠান্ডা হবে না, কিছুই আনিনি, কিন্তু হালকা একটা এই বিকেলের পর থেকে হালকা কিছু একটু গায়ে দিলে ভালো লাগছে আর কি। তো চলো কোথায় খাবো কিছুই ঠিক নেই। কোথায় খাবে? কোথায় খাবে? যাক 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট থালি।
এইটা হচ্ছে থালি। আমি নিয়েছি একটা ডিম থালি। ডিম থালিতে দিয়েছে হচ্ছে ভাত, অনেকটা ভাত দিয়েছে, মানে অসম্ভব আমার পক্ষে এতটা খাওয়া। ডাল দিয়েছে, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড় আর অবশ্যই একটা ডিম। সুন্দর দিয়েছো। তোমারটা আসুক, একসাথে শুরু করছি। তুমি খাও না, খাও, মেমুকে দাও একটুখানি ভাত। আমার বিরিয়ানিও চলে এসেছে, তাহলে এবারে শুরু করি। দেখেই মনে হচ্ছে ওটা বিরিয়ানি না, কিছু তো একটা। ভাত ভাজা খাচ্ছ? একা একা খাচ্ছ? হ্যাঁ, অলরেডি আমি তো ভাত খেয়ে নিয়েছি। ভেরি গুড। আলু পোস্তটা অতটা ভালো করে মোটামুটি। অনেকের সাথেই দেখা হয়েছে আমাদের। সাবস্ক্রাইবার বলবো না, ফ্যামিলি মেম্বারই বলবো। আর মাসিমণি, আমার নাম সুমিতা। সুমিতা, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দেখা, খুব ভালো লাগলো গো। আজকে কটায়? রাত্রে 8:10 ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো গো দেখা হয়ে, খুব ভালো লাগলো। তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা হোটেলে ফিরে এসেছি। তো এখন আর সেরকম কোনো কাজ নেই। এখন কি করব? এখানে বসতে এত ভালো লাগে না, মানে পেছনের এই ভিউটা। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে জলের আওয়াজটা খুব সুন্দর পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, কিন্তু যেহেতু রাত্রেবেলা একটু নিস্তব্ধ হয়ে যায় চারিপাশটা, মানে ওই গর্জনটা এত সুন্দর আসে, দারুণ লাগে। চলো ব্লগটা এখানেই এন্ড করি। টাটা। যদি ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক করো, যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই। আমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ।